বলছি দুয়ারে তো জামাই বসে আছে, ভাত বসাচ্ছেন, জামাইয়ের জন্য কি চাল নিচ্ছেন? ও আমার জামাই না, যদি হতো তাহলে আমি ভাত দিই। ওই যে আমার সর্বনাশ করেছে, এরকম সর্বনাশ দুনিয়ায় কেউ করেনি। কিন্তু মানবিকতার খাতিরে ধরুন সে সকাল থেকে কিছু খায়নি, যাই হোক না কেন, তার জন্য আপনার দিকে তো ডেকেছে, এনেছে সব খাবার দিকে। কৌশিকদা এখানে এখনো কেন বসে আছো সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং কটা থেকে বসে আছো? আমি সকাল 7:15 এখানে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। স্ত্রী সন্তানের দাবি নিয়ে। আচ্ছা। আমার স্ত্রী সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, অবস্থান বিক্ষোভ করছিলাম। আচ্ছা। এখনো করছি। দুয়ারে জামাই তবু হাঁড়িতে চাল নিলেন না শাশুড়ি। অন্য সময় এই জামাই ঘরে এলে 5 পদ সাজিয়ে পাখার বাতাস দিতে দিতে যত্নে খাতিরে খাবার খেতে দিতেন। আজ কি এমন হলো জামাইয়ের খাতির নেই, বরং শাশুড়ি সাপ সাপান্ত দিচ্ছেন রান্না করতে করতে? বললাম তো সেটাই, মারধর কে কোন স্বামী করে, কোন স্বামী বলে যে অন্য পুরুষের কাছে চলে যাও, কোন স্বামী বলে? অনেকভাবে খোঁজ নিয়ে দেখলাম যে ওর বাবা মা ভাই এবং ওর বোনেরা, ওর মামা দিদা সবাই মিলে জোর জবরদস্তি করে আমার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। জামাই ষষ্ঠী করেছেন এবারে? জামাই ষষ্ঠী হয়েছিল এবারে? আপনি কি বলছেন বলুন তো? বলছি এবারে জামাই ষষ্ঠী হয়েছে? হয়নি? না। রান্নাঘর থেকে হাতকুড়ি দূরেই দুয়ারে বসে জামাই। ছেলের জন্মদিনে স্ত্রী সন্তানকে আনতে এসে যুবক দেখলেন তার মুখের ওপর বন্ধ করে দেওয়া হলো শ্বশুর বাড়ির সিংহ দরজা। মাসখানেক আগেই তাকে না জানিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তার স্ত্রীর। ছেলের সন্ধানটুকুও তাকে দেওয়া হচ্ছে না। শ্বশুর বাড়ির বন্ধ উঠোনের দ্বারে বসে স্ত্রী সন্তানকে ফিরে পেতে ভগ্ন মনোরথে ধর্ণা দিচ্ছেন যুবক। অন্যদিকে দুপুরের খাবার বানাতে বসেছেন শাশুড়ি। পটল আলুর রসা উনুনে চড়িয়েছেন। উনুন গনগনিয়ে জ্বলছে, শাশুড়ির কথার আঁচও পারদ জড়াচ্ছে আগুনের সাথে পাল্লা দিয়ে। মোদ্দা কথা, ডিভোর্স না দিয়ে মেয়ে আবার বিয়ে করেছে, এবং সেই বিয়ে করে সে যে কোনো ভুল করেনি সেটাই চেঁচিয়ে চাপা দিতে চাইছিলেন শাশুড়ি। আমি কিছুই যাইনি, ব্যাগ ধরে টাকা নিয়ে গেছি। হ্যাঁ, ব্যাগ ধরে তো কে নিয়ে গেছে, কে নিয়ে সব দিয়েছে। মেয়ের বাবাকে কোলে ধরে মেরেছে রাস্তায়, এমন দেনা করেছে, এমন দেনা করেছে, কোলার ধরে মেরেছে। এমন কোলার ধরে কে মেরেছে আপনারা কাকে জানিয়েছিলেন? বলে জমি লিখে দাও, তোমার জামাই হয় জমি লিখে দাও। উভয় তরফের কথাবার্তা উভয়ই শুনতে পাচ্ছেন, কিন্তু বাড়ির সিংহ দরজা বন্ধ হয়েছে জামাইয়ের জন্য। আজ 19 আগস্ট ঘাটাল থানার চৌকা গ্রামের বাসিন্দা কৌশিক মাঝি স্ত্রী ও ছেলেকে ফিরে পেতে ওই থানার বারানন্দী গ্রামের দুয়ারি পরিবারের তার শ্বশুর বাড়িতে ধর্নায় বসেন। কৌশিকবাবু বলেন, দুয়ারি পরিবারের মেয়ে সুচিত্রার সঙ্গে 2017 সালে তার বিয়ে হয়। 2019 সালের আগস্টে জন্ম হয় তাদের পুত্রের। সুন্দর সুখে সংসার ছিল দুজনের। কৌশিকবাবু পেশায় স্বর্ণশিল্পী, তাই বছরে কয়েক মাস ছাড়া বাড়ি আসতেন। সে সময় রোজ কথাও হতো স্ত্রীর সঙ্গে। ভিডিও কলে কেটে যেত ঘন্টার পর ঘন্টা। স্ত্রী পুত্রের সাচ্ছল্যে কখনো কার্পণ্য করেননি বলে দাবি কৌশিকবাবুর। নিয়মিত টাকা পাঠাতেন এবং সে প্রমাণ তিনি রেখেছেনও কাছে। এইখানে আপনি ধর্নায় বসেছেন নাকি? হ্যাঁ, আমি এখানে ধর্নায় বসেছি। এটা তারকনাথ দুয়ারির বাড়ি। আমার শ্বশুর মশাই, আমার বাড়ির চৌকা। আমার নাম কৌশিক মাঝি। আমার স্ত্রীর আমার ইকোনমিক সিস্টেম ভেঙে পড়ার ফলে আমি বাইরে চলে গেছিলাম গত 2023 ফেব্রুয়ারি 6 তারিখ। এবং হচ্ছে যে আমি আমার ফ্যামিলির সঙ্গে টোটালটাই আলোচনা করে গেছিলাম, এবং ফ্যামিলির সঙ্গে পূর্ণ যোগাযোগ ছিল, ফোনে কথা হতো, ভিডিও কল হতো, সব কিছু হতো। হঠাৎ করে মার্চ মাসের 3 তারিখ থেকে আমার সঙ্গে রাত্রি 8:30টার পরে আর যোগাযোগ হয়ে ওঠেনি। আমি অনেক চেষ্টা করে খোঁজ নিলাম যে তার নাকি কোথাও বিয়ে দিয়ে দিয়েছে তার বাবা মা জোর করে। তো সেই মূলে আমি বাইরে থেকে আসার পরে আমি এখানে এসেছিলাম। আসার পরে যখন আমি জিজ্ঞেস করলাম, ওনারা দাবি করেছেন বারবার আমার মেয়ের আমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি, তোমার কি করার আছে তুমি করে নাও, ঠিক আছে। এবং প্রায় হচ্ছে যে আমি অনেক চেষ্টা করেছি, এদের আত্মীয়, এদের মামা বাড়ি, সব জায়গায় আমি চেষ্টা করেছি খোঁজ নেওয়ার জন্যে। কেউ আমার সঙ্গে কোনো কম্প্রোমাইজ আসেনি, কেউ সহমত আসেনি। এবং উল্টে আমার বাড়িতে, আমি ছিলাম না বাড়িতে, আমার বাড়িতে যেই ছেলেটির সঙ্গে এখন বিয়ে হয়েছে সেই ছেলেটি যে আমার বাড়িতে ধমক দিয়ে এসেছে আমার পাড়া ঘরে। তার নাম হচ্ছে যে নন্দদুলাল বেরা। কোথায় বাড়ি? তার বাড়ি গোপালপুর, বেলেঘাটা গোপালপুর। 1 বছরে মোট 2,30,000 টাকা পাঠিয়েছেন স্ত্রীকে। কয়েক মাস আগে সুচিত্রা বাপের বাড়ি আসেন। তারপর থেকেই শুরু হয় দাম্পত্যের নতুন মোড়। স্বামীর ফোন আর সেভাবে ধরেন না, কথা বলেন না। তারপর কৌশিকবাবু ছেলের জন্মদিন পালন করবেন বলে ভিন রাজ্য থেকে ফিরে এসে শোনেন তার স্ত্রী আর তার নেই, পরস্ত্রী হয়ে গিয়েছেন। মাসখানেক আগে দাসপুর থানার গোপালপুরের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছে সুচিত্রার। আজ ছেলে 5 পেরিয়ে 6 বছরে পা দিচ্ছে। জন্মদিনে স্ত্রী সন্তানকে ফিরে পেতে যুবকেরই ধর্ণা।
সকাল থেকেই ধর্না চলছে, সারাদিন ধরেই ধর্নায় বসে যুবক। স্ত্রী পুত্র দূরের কথা, শ্বশুরবাড়ি থেকে মেলেনি এক বোতল জলটুকুও। সৌমেন মিশ্রের রিপোর্ট। সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। আমার ছেড়ে যাওয়ার কোনো মানসিকতা নেই। আমি সমস্যায় পড়েছি, সমস্যাটাকে সমাধান করার জন্য আমি গেছি। ছাড়িয়েছেন, আমি ছেড়ে একদিনের জন্য যাইনি, প্রতি মুহূর্তে আমি কথা বলেছি। সঙ্গে যুক্ত হয়ে আপনারা কথা বলতে পারেননি, কোনো কথা বলতে দিতেন না। ফোন রিসিভ করেননি। একটা মা তার মেয়েকে কি করে বলতে পারে ওরকম ছেলে অনেক হয়? সে মা আমাকে দাবি করে আমাকে বলেছে যে কি করে এটা হয়। বলাই ভাষা আমরা বলতনি। একটা মা হয় তার মেয়ের কি করে বলতে পারে যে ওরকম বাচ্চা অনেক হয়? কি বলতে যাচ্ছে কি? আমাদের হয় যদি হও না, আমাদের ছেলের দিকে ঘুরে দাও। এবং সেই ছেলেটির একটি আগে বিয়ে হয়েছিল, সেই ছেলেটির একটি ছোট বাচ্চা ছিল, তার সঙ্গে নাকি ডিভোর্স হওয়ার পরে নাকি এই ছেলের মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। স্ত্রীর নাম কি বলছেন? আমার স্ত্রীর নাম সুচিত্রা দুয়ারি মাঝি। আর এই যে শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি বাড় আনন্দী। আর আপনার শ্বশুরের নাম কি? তারকনাথ দুয়ারি। এখানে কে কে থাকে শ্বশুর শাশুড়ি ছাড়া? শ্বশুর শাশুড়ি এবং সম্বন্ধী। সম্বন্ধীর নাম? সম্বন্ধী নাম ভাস্কর দুয়ারি। ভাস্কর দুয়ারির অ্যাকাউন্টেও টাকা পাঠানো আছে আমার অ্যাকাউন্ট থেকে। এখন তো ধরুন ওনারা গেট খুলছে না, আমি এসেছিলাম গেট বন্ধ করে দিয়েছে, সেই জন্য আমি এখানে এখন আপাতত বসেছি। বসে থাকবেন? আমি যতক্ষণ না আমার হচ্ছে যে কোনো যেই উদ্দেশ্য নিয়েছি সেই উদ্দেশ্য যতক্ষণ না আমার কার্যকরী হয় ততক্ষণ আমি এখানে বসবো। খাওয়া দাওয়া করে যদি হলো হলো, না হলো না হলো, কোনো আমার চাপ নেই। আমি ছেলের জন্য আমি এখানে থাকতে আজকে প্রস্তুত। ছেলের জন্মদিন বলে ওই জন্য সে এসে আজকে